আমরা আজকে দেখব কিভাবে SSL ইনস্টল করতে হয়। তো আমরা যারা মোটামুটি হোস্টিং সম্পর্কে একটু মানে মোটামুটি আইডিয়া থাকে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে SSLটা কিভাবে ইনস্টল করতে হয় আমরা ওটা মোটামুটি বুঝি না, বা কিভাবে কি করতে হয় এটা জানি না। তো এটা কিভাবে করতে হয় আমরা আজকে ওটা দেখবো আর কি। cPanel থেকে কিভাবে মানে SSLটা ইনস্টল করতে হয়। তো অ্যাজ ইউজুয়াল আপনার ডোমেন দিয়ে হচ্ছে গিয়ে আপনি cPanel এ ঢুকবেন। ধরেন আপনার ডোমেনটা হচ্ছে alam.xyz, এরপরে হচ্ছে 2083, এটা হচ্ছে আপনার ডোমেনে ঢোকার জন্য পোর্ট। হ্যাঁ, মানে cPanel এ ঢোকার জন্য পোর্ট। আর বাকি যে ডোমেন নেম আছে এটা আপনার ডোমেন নেম, আর হচ্ছে ডোমেন। হ্যাঁ, তো এটা দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আইডি পাসওয়ার্ড দিবেন। তো cPanel আইডি পাসওয়ার্ড আপনি যার থেকে হোস্টিং কিনবেন সে আপনাকে প্রোভাইড করবে। করার পরে এরকম একটা প্যানেল আসবে। হ্যাঁ, এরকম একটা যে প্যানেল চলে আসছে। তো এটা হচ্ছে প্রেন হোস্ট থেকে নেওয়া। তো নেওয়ার পরে এখানে অনেকগুলোর ফাংশন দেখা যাচ্ছে। তো এখানে একটা জিনিস ফলো করবেন যে নো ভ্যালিড সার্টিফিকেশন, মানে এখানে কোনো SSL এখন ইনস্টল করা নাই। ঠিক আছে, তো আমরা যদি এটা ভিজিট করি এখানে নট সিকিউর দেখাচ্ছে। ওকে, তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে এটা SSL কিন্তু দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে অটো SSL, মানে হচ্ছে SSL স্ট্যাটাস থেকে এখান থেকে SSL করা যায়, এটা cPanel এর সাথে ইনক্লুডেড থাকে। তো অনেক সময় দেখা যায় প্রোভাইডার বেস এই জিনিসটা তারা অ্যাক্টিভ অ্যালাউ করে না। হ্যাঁ, মানে অটো SSLটা। তো আর আমি নিজেও পার্সোনালি লেটস এনক্রিপ্টর সাজেশন করি সবাইকে। তো এখানে আরেকটা অপশন আছে যে সিকিউরিটির মধ্যে এই যে SSL বা SSL TLSL স্ট্যাটাসের পাশে লেটস এনক্রিপ্ট SSL। হ্যাঁ, নাম কি লেটস এনক্রিপ্ট। ঠিক আছে, এতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই কাস্টমার বা এই লোকের একটা দুটা তিনটা ডোমেন আছে, মানে সাব ডোমেন আছে দুইটা, আর একটা মেইন ডোমেন আছে। হ্যাঁ, তো একটাতেও লেটস এনক্রিপ্ট SSL ইনস্টল করা নাই। হ্যাঁ, করা থাকলে এখানে দেখাইতো যে ইউর ডোমেন উইথ লেটস এনক্রিপ্ট সার্টিফিকেশন, এখানে দেখাইতো, মানে যেগুলো ইনস্টল করা থাকতো, কিন্তু ইনস্টল করা নাই বিদায় সে এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে ইস্যুতে ক্লিক করে ইনস্টল করতে পারবো। এখন আমি প্রথমে হচ্ছে গিয়ে মেইন ডোমেন করব, পরে সাব ডোমেন গুলা করব। তো মেইন ডোমেনে আমি ইস্যুতে ক্লিক করব। করার পরে এখানে বলছে যে চাইলে সে সাবডোমেন এগুলোর জন্য করতে পারবে। তো আমি এগুলোর জন্য আপাতত করব না, এগুলো ইনক্লুডেড অটোমেটিকলি। তা আমি মেইনলি এই দুটার জন্য করব। তো এখানে SSL ইনস্টল করার জন্য দুটা ভ্যালিডেশন লাগে, মানে মেথড লাগে। তো এখানে হচ্ছে HTTPS 1 আর একটা হচ্ছে DNS 1। তো এই দুটাই মোটামুটি ফাস্ট মেথড। তো আমি এখানে HTTPS 1 দিয়েই কাজটা করব। ইস্যুতে ক্লিক করব, করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এটা আমাদেরকে একটা মেসেজ দিবে যে আমাদের SSLটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে বলতেছে যে নাও ইনস্টল অনটু দ্য ডোমেন ইউজিং দ্য আইপি এন্ড অ্যাপাচি রিস্টার্টেড ইন ব্যাকগ্রাউন্ড, মানে আমার এই SSLটা এই ডোমেনের আন্ডারে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে গেলে দেখেন এখানে আমাদেরকে ইনস্টল করা ডোমেনগুলো দেখাচ্ছে। তো আমরা এখন ডোমেনটাতে ভিজিট করব। ঠিক আছে, এখন ভিজিট করলে এখনো নট সিকিউর দেখা, তাই না? এখন এটা কেন দেখা? এটা দেখা হচ্ছে এই ডোমেনটায় কোনো ওয়ার্ডপ্রেস বা কোনো স্ক্রিপ্ট ইনস্টল করা নাই, বা এই ডোমেনটায় কোনো htaccess নামে কোনো ফাইল নাই। মানে হচ্ছে এটা সরাসরি সে HTTPS এ যেতে পারতেছে না, মানে ট্রাফিকগুলা লোকালি HTTP তে যাচ্ছে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা যদি টেস্ট করি যে আমাদের সার্টিফিকেশন ইনস্টল হয়েছে কিনা, সেটার জন্য HTTPS দিয়ে আমরা এটাকে ইন্টার দেব। দেওয়ার পরে দেখেন আমাদের সার্টিফিকেশনটা এখন কিন্তু ভ্যালিড দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা প্রথমে এটাকে নরমালি লোড করছি, যেটা এসটিডিপি তে লোড করছি, সেজন্য সে সার্টিফিকেশনটা দেখায় নাই। হ্যাঁ, এখন কিন্তু দেখাচ্ছে। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে সাবডোমেন গুলাতে রান করব। এগুলা কিন্তু সাবডোমেন। ঠিক আছে, তো সাবডোমেনও সেম ওয়েতে ইস্যু, এরপরে হচ্ছে কি ইস্যুতে ক্লিক করব, করার পরে ওয়েট করব। ওকে, ইনস্টল হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এটাতে ক্লিক করব। ওকে, তো আমাদের সবগুলা সাবডোমেন এবং মেইন ডোমেইনে আমরা SSL টা ইনস্টল করে ফেলছি। এখন
আমরা যদি একটা সাবডোমেন ভিজিট করি সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু HTTPS দেখাচ্ছে না। সেম ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, HTTPS দিয়ে আমরা এটা লোড করতে হবে। হ্যাঁ, আর এই যে এইভাবে আমরা HTTPS কতবার দিব। তো এখন কথা হচ্ছে, যেহেতু এখানে এটার মেন কাহিনী হচ্ছে আমরা এখানে কোনো htaccess ফাইল নাই, হোস্টিং থেকে আমাদের কোনো htaccess ফাইলে বলে দেওয়া হয় নাই যে তুমি যখন SSL ইনস্টল করে দেওয়া হবে তখন সবগুলা ট্রাফিককে HTTPS এ লোড করবা। তো এটার জন্য আমাদেরকে একটা ফাইল লিখতে হবে ছোট করে। তো ওই ফাইলটা আমরা কোথায় পাবো, ওটা আমরা হচ্ছে client এখানে যাব, যাওয়ার পরে আমরা নলেজে ক্লিক করব, নলেজ বেজে ক্লিক করব, দেন সিকিউরিটিতে ক্লিক করব, দেন এখানে ফোর্স HTTPS অন ওয়েবসাইট ইউজিং htaccess। এখান থেকে আমরা এই লাইনটা কপি করব। ঠিক আছে, এই লাইনটা কপি করে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML এর মধ্যে এখান থেকে সেটিং থেকে শো হিডেন ফাইল ক্লিক করে সেভ ক্লিক করতে হবে। দেন এখানে ডট HTACCESS নামের একটা ফাইল করতে হবে। যদিও এই ফাইলটা আমরা আমাদের যে cPanel-এর ভার্সন আছে ওই অনুযায়ী আমরা নেক্সট ভার্সনে আমরা এটা অটোমেটিকলি করে দেব। হ্যাঁ, এটা আর কাস্টমারদেরকে যেন না অ্যাড করতে হয়, এটা আমরা যখন হোস্টিং ক্রিয়েট হবে তখন সেক্ষেত্রে আমাদের প্রেন হোস্ট থেকে এটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এখন এটা আমরা ক্রিয়েট করছি হচ্ছে পাবলিক HTML এ। ঠিক আছে, তো এখন পাবলিক HTML যদি আমি HTTPS ছাড়া ব্রাউজ করি সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিকলি ট্রাফিক গুলাকে HTTPS এ ফোর্স করবে। হ্যাঁ, অটোমেটিকলি HTTPS এ ফোর্স করবে। তো এখন এই সেম কাজটা আমরা আরেকটা ডোমেনে করব, যেটাতে আমাদের স্টুডেন্টটাতে করি। যদি আমরা সাব ডোমেন গুলা দেখি যেটাতে অটোমেটিকলি HTTPS ফোর্স করে না। ওকে, তা আমাদের এই প্যানেলটাতে HTTPS অটোমেটিকলি ফোর্স করে না। তো এটার জন্য আমরা স্টুডেন্টের ভিতরে একটা htaccess ফাইল লিখব, ডট htaccess, এবং এটার মধ্যে আমাদের যে কোডটা আছে ওটা আমরা দিয়ে দেব। ঠিক আছে, ওকে, এখন আমরা এটাকে রিলোড দেব। হ্যাঁ, রিলোড দেওয়ার সাথে সাথে এটা আমাদের HTTPS এ ফোর্স করবে। ঠিক আছে, এটা এখন আমাদের HTTPS এ ফোর্স করতেছে। তার মানে হচ্ছে কি, আমাদের HTTPS মানে SSL টা ইনস্টল ছিল, জাস্ট আমাদেরকে ফোর্স করে নিতে হবে যে যদি আমরা এটা দেখি এটা তো সেম অবস্থা, তাহলে এটা তো আমাদেরকে HTTPS করে নিতে হবে। ওকে, সেভ করে নিলাম। এখন আমরা এটাতেও যদি ফোর্স রিলোড দিই আমাদের সবগুলা HTTPS এখন ব্রাউজ হচ্ছে। ঠিক আছে, এর আগে আমাদের ইয়া ছিল, পোর্ট নাম্বার ছিল 80, এখন 443 মানে হচ্ছে HTTPS পোর্টে সেটা রান করতেছে। ঠিক আছে, ওকে, এখন যাই আমরা যদি cPanel-এ যাই, এখানে আমাদের ডিবিটা এখনো লাল হয়ে আছে, এটা হচ্ছে cPanel-এর একটা বাগ। কিন্তু আমরা যখন এটাতে ক্লিক করি আমাদের ডোমেনগুলো কিন্তু HTTPS-এ ভিজিট করতে পারতেছি, কিন্তু cPanel-এ যেটা লাল হয়ে আছে এটা কিন্তু cPanel-এর বাগ। এটা cPanel-এর নেক্সট আপডেটে ফিক্স হয়ে যায়। এটা cPanel এখনো ফিক্স করতে পারে না, আমাদের যে cPanel-এর ভার্সন আছে ওটাতে সমস্যা এটা। এটা নিয়ে হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার SSL-টা চেক করবেন এভাবে। এরপরে হচ্ছে গিয়ে যদি আপনার এরপরেও যদি মনোভূত না হয় আপনি SSL টেস্ট করে নিতে পারেন। অনলাইনে অনেক সাইট আছে, SSL TST টেস্ট নামে অনেকগুলো সাইট আছে যেখান থেকে SSL টেস্ট করতে পারেন। ধরেন আমি এটার জন্য টেস্ট করব, আমি ডোমেন নেমটা দেব, দিয়ে সাবমিট দেব। সাবমিট দেওয়ার পরে এখানে আমাদের টেস্টিং এর জন্য কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে সে রেজাল্টটা দেখাই দিবে। হ্যাঁ, ওকে, তো এখানে আমাদের অলমোস্ট SSL এর যে রেজাল্টগুলো সেগুলো দেখাচ্ছে। এখানে আমাদের যে SSL
ইনস্টলড আছে কিনা সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এখনো 84% হয়েছে, আমরা আরেকটু ওয়েট করি ফুল রিপোর্টের জন্য। যাই হোক, এখানে আপনি চেক করতে পারেন। আর হচ্ছে গিয়ে HTTPS দিয়ে যখন ব্রাউজ করবে, এটা যখন গ্রিন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা HTTPS এ লোড হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা নিয়ে মোটামুটি সবাই বা মেসেজ করে যে ভাই এটা গ্রিন হয় নাই কেন, ডোমেন ভ্যালিডেশন। এটা ডোমেন ভ্যালিডেশন, এটা গ্রিন হবে হচ্ছে গিয়ে এটার যে ইস্যুটা, এটা cPanel এর ইস্যু। এটা যখন cPanel থেকে ফিক্স করবে, হ্যাঁ, তখনই মানে আপনার প্যানেলে আপনি দেখতে পারবেন আর কি। এখন দেখেন এখানে SSL ওভারঅল রেটিংটা A আসছে, মানে হচ্ছে আপনার SSL টা ইনস্টল করা আছে। ঠিক আছে, তো এভাবে আপনি SSL টা টেস্ট করবেন। হ্যাঁ, যদি আপনার ওখানে মনোভূত না হয় সেক্ষেত্রে এভাবে টেস্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে SSL টা ফুলফিল আছে। তো এটা নিয়ে ই করার কোনো প্রয়োজন নাই। এটা আপনাদের সমস্যা না, এটা cPanel এর সমস্যা, এটা হোস্টিং প্রোভাইডারে ফিক্স করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা আবার পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।